না, এত হরিনাম গায়। সেই প্রসাদ তুই মহাপ্রভুর হাত থেকে পেলি। কত ভাগ্য করেছিলি রে, তুই কত ভাগ্য করে। অদ্বৈত আচার্য থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। নারায়ণীর ভাগ্য দেখে প্রতিদিন মহাপ্রভু প্রসাদ ভোজনের পরে তার অধরামৃত নারায়ণীকে দেয়। নারায়ণী বলে, প্রভু আমি যে মা হতে যাচ্ছি, আপনি আমাকে রক্ষা করবেন না প্রভু। নারায়ণ, এ লীলা তুমি পরে বুঝবে নারায়ণ। কারণ কি জানো, যাকে দরকার তাকে পাওয়া যায় না, যাকে লাগবে না তারা ভিড় করে জমে আছে। এই এত সন্তান জন্ম নিচ্ছে প্রতিদিন, এদের দ্বারা হবে না। কারণ কি, ক্ষেত্র ঠিক নাই, বীজ বপন কোথায় হবে? ক্ষেত্র হচ্ছে মা, সেই মায়ের জমিটা ঠিক নাই। সুসন্তান মহাপুরুষ জন্ম নেবে কি করে? আর মহাপুরুষ না এলে এই সংকীর্তন দ্বারে দ্বারে পৌঁছানো যাবে না। এই সংকীর্তনকে ধরে রাখা। তোমার গর্ভ ধন্য, তোমার ক্ষেত্র ধন্য, যেখানে এক মহাপুরুষ আসছে, তিনি অন্য কেউ নয়, বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি অষ্টাদশ পুরাণ লিখিয়াছেন, যিনি বেদকে খণ্ড করিয়াছেন, 4টি খণ্ড করেছেন, যিনি জগতের কল্যাণের জন্য ভাগবত গীতা রচনা করিয়াছেন, তিনি জন্ম নিচ্ছেন তোমার গর্ভে। নিতাই গৌর। ওই বেদব্যাসকে গর্ভে ধরবে কে? দাপর যুগে জন্ম নিল কে? কুমারীর গর্ভে জন্ম নিল বেদব্যাস। সত্যবতীর গর্ভে জন্ম নিল পরাশর মুনির ঔরসে। সেই বেদব্যাস অষ্টাদশ পুরাণ লিখলেন, তবেই তো জগৎ বেঁচে আছে। কীর্তন হচ্ছে, ভগবানকে কিভাবে পুজো করবে, মানুষ কিভাবে চলবে জানতে পারছে এই গ্রন্থ। সেই বেদব্যাসের জন্মের দরকার কলিকালে। যদি না কলিকালে জন্ম নেবে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানাবে কে ঘরে ঘরে? তিনি হবেন, নাম ধরবেন বৃন্দাবন দাস। তার নাম হবে বৃন্দাবন দাস। দুঃখ করো না, দুঃখ করো না, তোমার সুখের দিন আসছে, যেদিন জগতে সবাই তোমাকে প্রণাম করবে। ওই সন্তান বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা হরিনা, মধু মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরিনা। বলো না, না 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 না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা, কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। বলো না আমারে
ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু তাই গৌর হরিব হরি নাম বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা হরিনা হরি বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম নামি মোর জ্ঞান হরি নামি মোর ধ্যান হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা হরিনা নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম হাত তুলে একবার বল রে একবারে বলো রে একবার বল রে আর একবারে বলো রে এই সুধা মাখা হরিনা একবার বল রে এই সুধা মাখা হরি নাম একবারে বলো রে এই যে গোলকে গোপনে ছিল একবার বল রে এই গোলকে গোপনে ছিল একবার বলো রে এই নাম শিব জপে একবার বল রে ওই এই নাম শিব জপে একবার বলো রে বলে এই নাম নারদ জপে একবার বল রে ওই এই নাম নারদ জপে বাহু তুলে হরি বলে একবার জপরে বাহু তুলে হরি বলে একবার গৌর হরি বল। হরি বল একবার জপরে বাহু তুলে হরি বলে এই নাম একবার বল রে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি ভক্তমন্ডলী মায়েরা এক অভিনব লীলা যা বৈষ্ণব ইতিহাসে এক অবান্তর লীলা। একটি বিধবা মেয়ে তার গর্ভে জন্ম নিলেন বেদব্যাস। হ্যাঁ মা, সন্তান কতদিনে হয়? হ্যাঁ? 9 মাস, 10 মাস, 7 মাস তো নয়। হ্যাঁ, তবে হাসপাতালে খোঁজ নেবেন, অনেকে 7 মাসেও হয়। হ্যাঁ, 7 মাসে হওয়ার পরে কাঁচের ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ওইখানে বড় হোক, তারপর বেরোবে। এমনও হচ্ছে আমাদেরকে ফোন করে বলে, প্রভু আপনি একটু আশীর্বাদ করুন, সন্তান 7 মাসে হয়ে গেছে। আমি ভালো, আগে ভাগে বেরিয়েছে, তুমি কাজ করতে পারবা। ঠিক বলো। একটা কথা নাকি কেউ বলতে পারে না, সেটা হচ্ছে বিবাহ, মৃত্যু, জন্ম, এই 3টে নাকি কেউ বলতে পারে না। তবে এখন বলা যাচ্ছে, কি বলেন তো? পিছনে মালিক বাবু বলছে জন্মটা বলা যাচ্ছে। ঠিক বলছে, এখন জন্মটা বলা যাচ্ছে। কেন বলেন তো? এখন তার কেউ হয়নি, হলে তো তার ইচ্ছায় হবে, কিন্তু এখন তার কেউ হয়নি, এখন তো তুলে নেওয়া হয়। কারণ যেখান দিয়ে হয় সেসব জায়গা নাই।
আমরা তো এসেছি মায়ের গর্ভ থেকে, আমরা তো এসেছি, হ্যাঁ, তার সন্তান প্রবেশ করলো কিন্তু বেরোবার জায়গা নাই, এই জন্য তুলে নেওয়ার পদ্ধতি এসেছে, না হলে সন্তান থেকে যাবে। কি এই জন্য তুলে নেওয়া হয়, যেহেতু তুলে নেওয়া হয়। এখন আবার যারা চাকরি করে বাইরে চলে যাবে, তারা ডাক্তার বাবুকে বলে আমি কিন্তু এই তারিখে চলে যাব, তার আগে যেন আমার ছেলে হয়। তো আমাদের কেউ আবার অনেকে ফোন করে নাম জিজ্ঞাসা করে, আমার ছেলে হলে ছেলের একটা নাম দিয়ে দেয়। আমি হ্যাঁ রে, কিছুদিন আগে তোমার স্ত্রী প্রণাম করলো, ছেলে তো এখনো হয়নি, আর নাম দেব কি করে? বলে আপনি ধরে নেন হয়ে গেছে। বলে ওটা ডাক্তার বাবুকে যেদিনই বলবো সেদিনই তুলে দিলেন। তাহলে ছেলে কি মেয়ে কি করে বুঝলি? বলে আলট্রাসোনা, পয়সা দিলে সবই জানা যায়। আমি জানতে পেরেছি আমার ছেলে হবে, তাই নামটা আপনার কাছ থেকে আগে থেকে নিয়ে চলে যাবে। কি দিন এলো রে, ছেলে কবে হবে বাপ বলে দেবে। হ্যাঁ, এই দিনে ডাক্তার বাবু তুলে নাও, আমি ঘরে আছি, না হলে আর থাকবো না। বলো যাই হোক, সেখানে ক্ষতি কি আর লাভ কি এ বিচার করতে গেলে অনেক গন্ডগোল হবে, সেটা বরং আপনারা ঠিক করে নেন। আগে সন্তান জন্ম নিত ভূমিষ্ঠ, মানে মাটিতে পড়ত, এখন আর মাটিতে, ছেলে হলে মেয়ে হলে শাঁখ বাজতো, এখন আর, কারণ ওইখানে শাঁখ বাজাবার কেউ। বলো যাই হোক, ওসবে যাব না, গন্ডগোল আছে, হ্যাঁ, ডাক্তার পত্র আছে পিছনে, তারা ওটা দেখবে, আমার দেখার দরকার নেই। কিন্তু যেদিন সচি মায়ের ছেলে হয়েছিল, সচি মায়ের 13 মাসে ছেলে হয়েছিল, সেদিন আমার মনে হয় এই সব ডাক্তার জন্ম নেয়, না হলে তো পিঠ চিরে বের করে নিত। হ্যাঁ, আজকে আরে বাবা, আমার নিজের আত্মীয় হাসপাতালে দেখতে গিয়েছি, মেয়েটা একটু কাঁদছে, ওগো মরে যাবো গো, মানে হয়, কষ্ট তো হয়, আমাদের জন্ম দিতে গিয়ে মায়ের কি কষ্ট হয় না? হয়, কাঁদছে, তার স্বামী ডাক্তারবাবু দেখেন না, ডাক্তারবাবু আমার বউ কাঁদছে, মানে এত ভালোবাসে, এত ভালোবাসে, বউ একটু কাঁদলেও সহ্য। আর ডাক্তার বলছে আরে নরমাল হতে দাও না, এমনি হয়ে যাবে, সন্তান হবার টাইম হয়ে গেছে। বলে আমার বউ কাঁদছে, ও মরে যাবে, আপনি বরং এই এই এখন তোলা সিস্টেম হয়ে গেছে, ব্যথা ওগো গেলাম গো, তুলে নাও গো, তো বাস ফটাফট তুলে নিচ্ছে। সচি মায়ের গর্ভে মহাপ্রভু 13 মাস ছিলেন। সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভে 16 বছর, এই তো হাসি মা জানে, ওই পাড়ার লোক 16 বছর ছিলেন, জানেন, 5,000 বৎসর। হ্যাঁ, প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিলেন। ভাগবত ভক্তমন্ডলী মায়েরা, আজকে বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর গর্ভে 18 মাস, 10 মাস 10 দিন একরকম ডবল, 18 মাস আছে। বলুন তো কোন ডাক্তারকে কি বলা হয়েছে? বলো কেন না, তাকে বলে দিয়েছে মালিনী দেবী, মারে কৃষ্ণ নাম কর, যিনি দিয়েছেন তিনি উদ্ধার করবেন। প্রসাদ পা, প্রসাদ, প্রতিদিন প্রসাদ পাবি, গীতা পড়বি, ভগবানের কথা শুনবি, বাকিটা তিনি, তোর আমার কাজ এইটুকু করা, বাকিটা তিনি করবেন। তিনি দিয়েছেন, দায়িত্ব তেনা, তোমার না আমার না তার। সৃষ্টি স্থিতি আর প্রলয়, এই যেমন আমার জন্মটা এখন আমরা বলে দিতে পারি কত তারিখে হবে, হ্যাঁ, ডাক্তার দিন দিয়ে দিচ্ছে, কিন্তু এমন একজন আছেন কি বলতে পারবেন মা বাবা ছেলে মেয়ের জন্ম দিচ্ছে? বলা যাক না, বাবা মাই ছেলের জন্ম দিচ্ছে,
হ্যাঁ বিরোধী বলবে, হ্যাঁ বিয়ে না করলে বাচ্চা কোথা থেকে হবে? আজকে কি হচ্ছে? বিয়ে করেছে, আর যেরকম প্রক্রিয়াতে আমাদের হয় মিলনে, ওখানে কি মিলন হলো? আশীর্বাদে হলো। আশীর্বাদে, বাক্যের দ্বারাই সন্তান গর্ভে ধারণ করল। যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম তার ক্লিয়ারটা নেই, কি মা বাবা ছাড়া সন্তান হয় না, তাহলে মা বাবাই সন্তানের জন্ম দিচ্ছেন। যদি বলি হ্যাঁ, তাহলে তিনটে মেয়ে হয়ে গেল, একটা ছেলে হলো না কেন? যদি আপনি জন্ম দিতে পারেন তাহলে তো একটা ছেলে একটা মেয়ে গড়ে নিতেই পারে। হচ্ছে কি? হচ্ছে না। কারো দুটো ছেলে হয়ে গেল, একটা মেয়ে চাইছে পাচ্ছে, একটা লক্ষ্মী চাইছে, সরস্বতী চাইছে, পাচ্ছে না। কেন? আপনার ইচ্ছায় এটা হচ্ছে না, সেটা তিনি দেনে বলা। এই জন্য আপনার যেটা পাওয়ার, যেটা দেওয়ার তিনি দিচ্ছেন। আপনি যদি গড়ে নিতে পারতেন তাহলে কালো হলো কেন? আপনি তো গোড়া নিতে পারেন। জন্মের পরেই খোড়া, জন্মের পরেই অন্ধ, কেন? আপনি কিরকম গড়লেন বিধাতা হয়ে? না, এটা হয় না, এটা তার ইচ্ছা। কি হবে, কখন হবে, কেমন হবে, এটা তার ইচ্ছাতে। যে কর্ম যেমন করবে সে তেমন রূপে জন্ম পাবে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমান। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমান। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমান। হে বিশুদ্ধি মন তাহে সমর্পিল, ওগো মহিলা গোপন। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমান। বিশুদ্ধি মন তাহে সমর্পিল, ওগো মহিলা গোপন। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমান। তত্ত্বটা কি দাঁড়ালো? কবি বিদ্যাপতির কীর্তন, তিনি এই কীর্তনটা লিখেছেন। তাতল সৈকতে, শুনে নেন। এই সংসার হলো তপ্তবাণী, সমুদ্র সৈকত। এই যে কি হলো রে নারায়ণী, বসে পড়। হবে, এরাও একদিন নারায়ণী হবে যদি লাইনে থাকে, আর যদি বেলাইনে চলে যায়। নিতাই গৌর হরি। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাধি। বলো ধ্বনি। বিশুদ্ধি মন তাহে সমর্পিল, অবমহিলা গোপন কাজে। আজ অবমহিলা গোপন কাজে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। তার মানে
হ্যাঁ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ শুনে নেন, এইটুকু শেষ হতে যাচ্ছে। তার হলো সৈকত। সৈকত মানে সমুদ্রের তীর। বৈশাখ মাস একবার সমুদ্রের ধারে গিয়ে দেখবেন, মনে হবে ওই কাছেই জল। আপনি সেই জলের কাছে যান, সেখানে জল নাই, শুধু বালি। রৌদ্রের তাপে এমন একটা রশ্মি উঠবে, আপনার দূর থেকে দেখে মনে হবে ওটা জল, কিন্তু ওর কাছে গেলে দেখবেন জল ওখানে নেই, অনেক দূরে চলে গেছে। এই হচ্ছে সংসার মরুভূমি, সংসার সৈকত, তপ্ত বালু। মানে বালি পেতে গেছে, পা রাখার জায়গা। এক ফোঁটা জল দিলে তপ্ত বালুতে জল টেনে নেয়, তপ্ত কড়াইয়ে এক ফোঁটা জল দিলে চ করে টেনে নেয়। মনে করুন মিলিয়ে নেয় সংসারে শুধু নাই নাই মরুভূমির মতো। এক ফোঁটা কিছু এনে দেন, পড়ে যাওয়া মাত্র শেষ, নাই, আরো চাই, আরো চাই। এর নাম সংসার। তা তল সৈকতে বাড়ি, বাড়ি মানে জল, বিন্দু সম একটু দিয়ে দেন, সে জল আর খুঁজে পাবেন না। সারা জীবন খেটে পরিশ্রম করে, অনেকেই তো এখানে অভিজ্ঞতার লোক আছেন, জীবনের শেষে পৌঁছে গেছে। বলুন তো আজকে সংসার বলছে আর লাগবে না, আজও বলছে নাই, আরো চাই। তাহলে তপ্ত বালি আর এই সংসার তপ্ত কারা? সুতমিত রমণী সমান। সারা জীবনে অনেক পরিশ্রম করলে, জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী বলবে না ওগো তুমি অনেক করেছো, আমাকে অনেক দিয়েছো, আর লাগবে না। শেষ দিনেও বলবে, তপনের বাবাকে দেখো কি করলো, তুমি কিচ্ছু করতে পারবে না, মরেও গেল আর মেরেও গেল। ছেলে মেয়ের জন্য সারা জীবন খেটে খেটে দেউলে হয়ে গেলে, একটা ছেলে কোনোদিন বলবে না বাবা আমার জন্য তুমি কি না করেছো, আর তোমার কিছু করার লাগবে না, এবার আমি তোমাকে দেখব। বরং ছেলে বলবে, হায় দেখো অমুকের বাবা তার ছেলেকে কত বড় চাকরি পাইয়ে দিল, তুমি পারলে? তুমি টাকাও জোগাড় করতে পারলে না, ঘুষও দিতে পারলে না, আমাকে ভালো করে পড়াতেও পারলে না। সারা জীবন মেয়ে বলবে তুমি আমাকে গরিব ঘরে বিয়ে দিলে, ছেলেটা কিছুই করে না, আমি কি খাবো? ছেলে বলে আমাকে ভালো লেখাপড়া দিলে না, ব্যবসা করে দিলে না, আমি কি খাবো? স্ত্রী বলে তোমাকে বিয়ে করে আমি ভালো গয়না পরতে পারলাম না, শাড়ি। কে বলল আর তোমায় করতে হবে না? দেখো কীর্তন কি জিনিস, কত অভিজ্ঞতার জিনিস। সে বলছে এ সংসার এরকম, তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। হে ভগবান, এদের জন্য তোমাকে প্রণাম করার সময় পাইনি। এই সংসারের জন্য আমি বৃন্দাবনে যাইনি, নিজের জন্য ভালো কিছু করিনি। তো হে বিশুরি মন, তোমাকে ভুলে সারা জীবন কেটে গেল। আজ আমার পা চলে না, হাত চলে না, চোখে দেখতে পাই না, আমি কি তোমার সেবায় লাগতে পারবো? কীর্তন বিদ্যাপতি দাস। তবে আবার কেঁদে কেঁদে ভক্ত বলছে, মাধব মধুপতি নামনি দাসা, হে মাধব মধুপতি নামনি দাসা, তুহু জগতারণ জগতে কহায়সী, তুহু জগতারণ জগতে কহায়সী,
জগ পাখি নই মুই ছাড়া হে মাধব মছুপতি না নিরাশা নিরাশা মছুপতি না নিরাশা। কীর্তন শুনে মনে রাখুন, একদিন মাঠের বাইরে সবাইকে যেতে হবে। মাঠের বাইরে বুঝেন, আজকে বল, আজকে খুব খেলছেন, শক্তি আছে তো, মাঠের ভেতরে আছে। যখন অচল হয়ে যাবে আপনাকে তখন আউট করে দেবে, সংসারের বাইরে করে দেবে, সেদিন আপনার এই কথাটা কাজে লাগবে। হে মাধব, সারা জীবন তোমাকে ভুলে রইলাম, যাদের জন্য তোমাকে ভুললাম তারাই আমাকে ভুলে গেল শেষে। মাধব মছুপতি না মুনিদাসা। আমি কোন লজ্জায় তোমার কাছে দাঁড়াবো, আমাকে কৃপা করো। আমি তো কিছুই করি না, তবে একটা আশা, তুমি জগন্নাথ, জগৎকে কৃপা করবে বলে তুমি জগন্নাথ নাম ধরেছ। আমি তো সেই জগতের ভিতরেই আছি, যদি সবাইকে উদ্ধার করো তাহলে আমাকেও উদ্ধার করো। হরি নাম জগবাঘি নই মিছা, জগবাঘি নই মিছা হে মাধব মছুপতি না নিরাশা। বলো রাধা মাধব কি ভুলে গেলাম? নারায়ণীর গর্ভে কতদিন থাকলো? এই জন্য আপনাদের চরণে প্রণাম রাখি। আমি কত গলিতে ঢুকে যাচ্ছি কথা বলতে বলতে, বোঝানোর জন্য কত কথা বলছি, কিন্তু আপনারা সেই কথা ধরে রেখেছেন। এটা খুব স্মৃতি শক্তির দরকার। আমি কখনো বলি, অনেক জায়গায় গান গাই তো বলি 18 মাস ছিল। হ্যাঁ, না আমার ভুল হয়েছে, 13 মাস ছিল। দেখবেন যারা বুঝে না মোটামুটি বসে আছে, এরা উঠে না, তো আমি কি করে উঠি? বসে আছে, তাকে যদি বলি 13, 12, মানে তাদের এতে কোন, কিন্তু আপনারা মন দিয়ে শুনছেন 18 মাস পরে তার সন্তান হবে। তবে মহাপ্রভু সমানে তাকে তাম্বুল দিয়ে যাচ্ছে। কেন? তিনি জানেন গর্ভে কে আসছে। সে আজও যেমন প্রসাদ পাবে, পরেও তেমনি। এই জন্য মহাপ্রভু এই দুর্লভ প্রসাদ, এই দুর্লভ প্রসাদ স্বয়ং রাধারানী পাননি, প্রসাদ পাননি। তিনি একদিন বলেছিল, ললিতা, একজনের উপরে আমার হিংসা। ললিতাজি বলে, রাই কার উপরে? বলে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন বংশী, মানে বাঁশি। আমার কৃষ্ণ বধূ, পরাণ বধূর অধর সুধা কে আগে খায়? বাঁশি। কি ভাগ্য দেখো, আমি পাই না, সেই আগে পায়, তারপরে উচ্ছিষ্টটা আমি পাই। বাঁশি যখন ফু লেগে শব্দ আকারে রাধা রাধা বলে, আমি তখন ঘরে বসে শুনতে পাই। কিন্তু আমার চেয়ে ভাগ্যবতী কে? বাঁশি, যিনি ভগবানের ওষ্ঠের স্পর্শ পায়, সুধা পায়। ওটা লক্ষ্মী দেবী পায় না, রাধারানী পায় না, আর সেটা আজকে নারায়ণী দেবী। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটাই, নামে বুক ভরে যায়
অভাব জাগায় মহাসুখে, অভাব জগায় সুখে। কৃষ্ণ কৃষ্ণ বদমুখে, কৃষ্ণ কৃষ্ণ বদমুখে। কৃষ্ণ কৃষ্ণ পদমুখে, কৃষ্ণ কৃষ্ণ পদমুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ কৃষ্ণ পদমুখে, কৃষ্ণ কৃষ্ণ পদমুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দীন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখ সুখে। ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর এ মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ কৃষ্ণ পদমুখে, কৃষ্ণ কৃষ্ণ পদমুখে। কৃষ্ণ কৃষ্ণ পদমুখে, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হ্যাঁ, কোনো ভয় নাই, যে নামে সব ভয় দূর হয়ে যায়, ভূত পালিয়ে যায়। রাম নামে ভূত পালিয়ে যায় না? তাহলে বাড়িতে যদি সর্বদা হরিনাম হয় তাহলে কি ভূত ঢুকবে? কিন্তু আমরা ব্যবস্থা করি, বাড়িতে হরিনাম হবে না, সদাচার হবে না, সাধুগুরু আসবে না, তা ওই ঘরেই তো ভূতের বাসা হবে। ভূতের বাসা মানে ভুল বকাবে, ভুল পথে হাঁটাবে। তা আমরা তাই করি, বাড়িতে যদি নিত্য কৃষ্ণ নাম হয় আর ভূত ঢুকবে না, কেবল দেবতারা আসা যাওয়া করবে। তাই নারায়ণী দেবীকে বলে দিয়েছে, কৃষ্ণ নাম ছাড়বি না, সব রকমের ভয় তাকে ভয় করে, ভগবানকে যম পর্যন্ত ভয় করে, তো হরিনাম যে গাইবে তাকে কে জয় করবে না? ভয় করিস না। তাই নারায়ণ দেবী সন্তানকে কোলে নিয়ে, কোলে মানে এখনো গর্ভে আছে, গঙ্গার ঘাটে যায়। সেই সময় একটা ঘটনা ঘটলো, চাঁদ কাজী, আপনার শুনে থাকবে, চাঁদ কাজী এই নবদ্বীপ মন্ডলে কি হলো? জয়নিতাই মনিটার বন্ধ দেখে দে বাবা, হয়ে গেল, হয়ে গেছে। জয়নিতাই জয়নিতাই জয় মহাপ্রভু।
দেখো জয় মহাপ্রভু, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। হয়েছে, একটু কম হচ্ছে, উঠাবো। বলো রাধা রানী কি, আগেরটা নেই তো। জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। বলো রাধে রাধে, এইটা বাজেনি দেখ। বলো রাধা রানী কি, হয়ে গেল, শেষকালটা কেন করে তীরে এসে তরি ডুবে। বলো রাধা রানী কি, মেয়েটার হলো কি, ওই যে গঙ্গার ঘাটে গেল, চাঁদ কাজী তার লোকজন দিয়ে পালকি করে মেয়েটাকে কি বলে, এখনকার শব্দে কি বলে, কিডন্যাপ করে নিল, মানে চুরি করে নিল। কেন করলো না, লোকে বলা বলি করছে ওর গর্ভে দামি জিনিস আছে। কি ব্যাপার দেখো, সকলেই বলছে এর গর্ভে যা আছে পৃথিবীকে বশীভূত করবে। চাঁদ কাজী বলে বাচ্চা যদি হয়ে আমার মসনদটা নিলে নেয়, আমার পদটা যদি নিয়ে নেয়, তার চাইতে কে চুরি করে নিয়ে আড়ালে হত্যা করবে। এই করে পালকি করে ওই নারায়ণী দেবীকে পালকি করে তুলে নিয়ে চলে গেল। এখানে বৈষ্ণব মণ্ডলী, ভক্ত মণ্ডলী খবরটা পেলে স্বয়ং নিত্যানন্দ বললে, এই মেয়েরা তোমরা যাবে আমার সঙ্গে, গালে হাত দেবার কি আছে। মানে এই ঘটনা শুনে সে গালে হাত দিল। আরে গালে হাত দিলে হবে, উপায় করো, কি করা যায়, ভয়ে বসে থাকলে হবে। ও গো আমার কি হবে গো, এসব চাল মুড়ি খাওয়া পাটি। স্বামী মরে গেলে এরকম সুর করে কাঁদে, ও গো তুমি যে ছলা খেতে ভালোবাসতে গো। মানে যেখানে যা পেত সব বুড়ির জন্য আনতো, ও গো আর কে এনে দেবে, খালি খাবে। এখন কি হবে সেটার ব্যবস্থা করো। কি নিতাই চাঁদ বলছে, এই দল মেনে চলো তো, সম্মেলন করে চলো, আন্দোলন করে চলো, মেয়েরা চলো আমার সঙ্গে, মশাল জেলে নিয়ে চলো, খোল কত্তাল জেলে নিয়ে চলো, সবাই মিলে যাবো আমরা সেখানে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ঠিক হচ্ছে না, দেখলে না, এনাকে বসিয়ে রাখছি, তুমি তো বসবে, দেখবে তো। এই ডাক্তার হলে রোগ সারবে, যন্ত্র তোমার, তুমি দেখবে না। ওনাকে তুলে দিয়ে তুমি বসো, দেখো ঠিক করো। বলি হারি মনিটর বাড়ছে না, ওইখানে মনিটর বাড়ছে। যতক্ষণ গান গাইব মাইক বালার কত কাজ আছে, এরা বসে বসে আছে, কাজ করলে তো কাজ হবে, হাত জড়িয়ে বসে আছে। বলো রাধা রানী কি, গান গাইব, তোমাকে এত কথা বলার কি আছে, গন্ডগোল হচ্ছে তো। আচ্ছা বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে দেখলি বাসায় বসে বসে মনিটর চলছে। কবে মাইক বলা হলো তুমি, এটা কি হলো, এখানে কানেকশন খুলে বসে আছে। প্রেম সে বলো, এই তো খুললো, ঘরে বসে বসে বলে কেন চলছে তো। গিরিধারী লাল কি, তাহলে শোনো, চাঁদ কাজী ধরে নিয়ে চলে গেল।
আর যেই চাঁদ কাজী ধরে নিয়ে গেল, নিত্যানন্দ আন্দোলন করে পৌঁছে গেল, চাঁদ কাজী কি চাই? তুমি নারায়ণী দেবীকে তুলে এনেছো, ছেড়ে দাও, হয়ে গেল। নারায়ণী দেবীকে তুলে এনেছো? হ্যাঁ, ওর মধ্যে যে মহাপুরুষ আসে সে বাংলার ক্ষতি করবে, তাই তাকে আমি তুলে এনেছি, এখানেই জন্ম দেবে, জন্মের সঙ্গে সঙ্গে তাকে মারা। নিতাই চাঁদ বললেন, একটা কথা বলে রাখি বা, আগুন দেখেছো? আগুন দেখেছো কোনোদিন? বলে আগুন দেখবো না, আর রান্না করে খাই আর বিড়ি খাই, আগুন দেখবো না? হ্যাঁ, বিড়ি খাও ঠিক আছে, আর রান্না করো ঠিক আছে। তুমি জানো আগুনের চেয়েও মহা দাবাগ্নি, আগুনে পা দিলে তবু বাঁচবে, বৈষ্ণবের গায়ে পা লাগলে তোমার 14 পুরুষ যাবে। জন্ম জন্ম পাস্তাতে কুলবে না। তুমি জানো ওর গর্ভে কে? পরম বৈষ্ণব চূড়ামণি, যাকে মেয়েটাকে দেবতারা এসে প্রদক্ষিণ করছে, ভগবানের অবতার ওর গর্ভে, আর তুমি তাকে বিধর্মীর লোক, তুমি কি বুঝলে এর গর্ভে কে আছে? তুমি তাকে তুলে আনলে তোমার ক্ষতি হবে। ও জগতের মঙ্গল করতে এসেছে, আর তুমি ক্ষতির দিকে তাকিয়ে আছো। যদি বাঁচতে চাও, প্রণাম করে শ্রদ্ধায় যেখানে ছিল সেখানে রেখে এসো। চাঁদ কাজী বলে, যদি না করি তাহলে প্রমাণ তোমাকে দিতে হবে, তাই না? তুমি এখনো ভয় খাচ্ছ না, কি জিনিস তুমি তুলে এনেছো এখানে দেখাবো। এই বলো তো, হরি বল। হরি বল। নারায়ণী দেবী গর্ভে যে আছে, নিতাই চাঁদ তাকে হরিবোল বলতে বলেছে, গর্ভে যে আছে। বলো হরি বল। গর্ভের ভেতরে বৃন্দাবন দাস ঠাকুর এমন হরিধ্বনি দিলেন, চাঁদ কাজী কেঁপে উঠল। হরি বল। ধন্য ধন্য পীর, আমি ভুল করেছি, এই পীরকে এনে আমি ভুল করেছি। ওরে কে আছিস? কাঁদে কর, পালকি কাঁদে কর, কাঁদে করে কে গঙ্গার ঘাটে রেখে, গঙ্গার ঘাটে ছেড়ে দিয়া। চাঁদ কাজী প্রমাণ পেয়ে গেল, তার গর্ভের সন্তান হুঙ্কার দিয়ে বলছে হরি বল দে, বল দে হরি বল দে, বল রে বল রে হরি বল দে, হরি বল দে, হরি বল রে, হরি বল রে, হরি বল দে, হরি বল দে। একবার হরি বল রে, হরি বল রে, বল দে, বল দে, হরি বল দে। একবার বল দে, বল দে, হরি বল দে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। এবার হরি বল, হরি বল, হরি বল ভাই রে। নামি বিনা কলিকাল আর গতি নাই রে, আর গতি নাই রে। বল দে, বল দে, হরি বল দে। হরি বল। বল রে, হরি বল।
রে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হলো। কি শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই উলুধ্বনি এখন উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ফুলু ধরি হরি ধরি করিতে লাগিলা। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। ফুলু ধরি হরি ধরি করিতে লাগিলা। কি আনন্দ, কি আনন্দ! সর্বত্র একটা আনন্দের ঢেউ। ছেলে হলো, হাজার হাজার নরনারী দেখতে এলো, দেবতারাও দেখতে এলো। নাম রাখা হলো বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের নাম বৈষ্ণব জগতে উচ্চারণ না করলে কেউ গৌর কৃপা, নিতাই কৃপা পাবে না। এই কথাটা বলেই আজকে শেষ করব। সেটা হলো কি, আজকে নিতাইয়ের মানে বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা বর্ধমান জেলা দেনুর নামক গ্রাম, হরিতকি তোলা আজও আছে। ওই জায়গাটুকু বলে আজকে আপনাদের হৃদয়ে বিশ্রাম দেব। সেটা কি, যখন বড় হলো তখন নিতাই চাঁদের সেবা করল। তো নিতাই চাঁদ একদিন পুরী ধাম যাত্রা করবেন, সবাইকে জানাবে যে আমি পুরী ধাম যাত্রা করব। তো বৃন্দাবন দাস ঠাকুর বললেন, হে প্রভু, তাহলে আপনার সেবা করার জন্য আমি আপনার চরণের দাস হয়ে যাব। নিতাই চাঁদ হাসলেন। কেন হাসলেন? যিনি ছেলে দিয়েছেন, তার জন্ম দিয়েছেন, তিনি জানেন যে একে কেন জন্ম দেওয়া হয়েছে, কিন্তু এ তো জানে না এ আমার সঙ্গে পুরী যাবে। আমি হাসলাম কেন? কারণ এর পুরী যাওয়া হবে না, এর অন্য লীলা আছে এখানে, এটা সবাই জানবে না। এ যারা পুতুল নাচায় তারাই জানে। এই যে তারের পুতুল, যে নাচায় তাকে দেখা যায় না, যে নাচে আমরা তাকেই দেখি, হাসি আর কাঁদি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি পুতুল নাচের মঞ্চ, নাট্য মঞ্চ। আমরা হলাম সেই পুতুল, আর নাচিয়ে হলো নিতাই গৌর আমাদের জন্য। তা বললেন, কিরে বৃন্দাবন, আগে চলুন প্রভু, আপনার সঙ্গে আমি চলে যাই। আর চলো, প্রসাদ পাওয়া হলো, এইবার দাও একটু মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি দেওয়া হলো, হরিতকি, হরিতকি দেওয়া হলো। বৃন্দাবন দাস ঠাকুর গোবিন্দ ঘোষের মতো একটা কাজ করে ফেলেছে। দুটো মানে হরিতকি পেয়েছিল, একটা দিয়েছে নিতাই চাঁদকে, আর একটা বেঁধে রেখে দিয়েছে। পরের দিন আবার যখন দেনুড়ে গেলে, দেনুড়ে গিয়ে নিতাই চাঁদ বললেন যে বৃন্দাবন, তা আজ আমাকে একটু মুখশুদ্ধি দাও। সঙ্গে সঙ্গে আঁচল থেকে খুলে বের করতে গেল, বের করে দিতে গেছে। নিতাই চাঁদ বলে, এটা তো আগামীকালের হরিতকি। আগামীকালের মানে এ তো গতকাল, গতকালের হরিতকি। দুটো পেয়েছিল, একটা রেখে দিয়েছে। না, সন্ন্যাসী, বৈরাগী, ত্যাগী এরা কোনোদিন গত দিনের জিনিস খায় না, আবার ভবিষ্যতের কথা ভাবে না। যা আজকে যিনি দিয়েছেন, আগামীকাল যদি আমি বেঁচে থাকি তিনি দেবেন। সংসারী জীব কিন্তু তার উল্টো। আমরা যারা সংসারী জীব, আজকে খাই, কালকের কথা ভাবি, ভবিষ্যতের কথা ভাবি। কিন্তু ত্যাগী, বৈরাগী, সন্ন্যাসী এটা ভাবে না। তা তুমি ভাবলে, গতকাল হরিতকি পেলে, একটা রেখে দিয়েছে,
এটা সংসারী জীবের হিসেব, তাই তুমি আমার সঙ্গে যাবে না। কেঁদে উঠল বৃন্দাবন দাস ঠাকুর, প্রভু এ তো আপনার জন্য রেখেছি, হলে বা আমার জন্যই তুমি রাখবে কেন? গতকাল পেয়েছো, আজকে পাবে না? ঈশ্বরের উপরে তোমার ভরসা নাই? দিলে তিনি দেবে, তোমাকে ভাবতে হবে কেন কালকে কি খাবো? কালকে যদি বাঁচো তার ইচ্ছায় তিনি দেবে। জীব সৃষ্টি করেছেন তিনি, আহারও তিনি দেবে, তোমাকে টেনশন করতে হবে? বলুন তো, আজ অব্দি জীব জন্তু, মৎস্য, জলচর আর পাখি কোনোদিন টেনশন করে খাওয়ার জন্য, বাঁচার জন্য? তাদেরও বাচ্চা আছে, সংসার আছে, শুধু মানুষ টেনশন, কাল খাবো কি, বুড়ো হলে খাবো কি, মানুষই ভাবে। তাই মানুষই দুঃখ পায়, অন্য জীব জন্তু দুঃখ পায় না, তাদের যথা দিলে। তুমি এইখানে রবে, হরি নামে গাইবে, এইখানে রবে, তুমি এইখানে রবে, তুমি এইখানে রবে, নীরবে নীরবে এইখানে রবে, তুমি রবে নীরবে এইখানে রবে, তুমি উচ্চ স্বরে হরি বলবে, এইখানে রবে, উচ্চ স্বরে হরি বলবে, এইখানে রবে। বৃন্দাবন শেষ কথা তোমায় বলে চলে যায়, এখানেই থাকবে। এখানে তুমি গ্রন্থ লিখবে। গ্রন্থ? আমি? হ্যাঁ তুমি। চৈতন্য মহাপ্রভু কি করলে? পরবর্তীকালে যারা জন্ম নেবে তারা জানবে কি করে? চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য বুঝবে কি করে? কেন ভগবান চৈতন্য হয়ে এলে একথা কি করে জানবে মানুষ? আগামী দিনে তুমি লিখবে, চৈতন্য চরিত কথা তুমি লিখবে। আমি পারবো, আমার কৃপাতে অবশ্যই তুমি পারবে। হরিতকিটার কি হলো? স্বয়ং নিত্যানন্দ প্রভু হরিতকিটাকে মাটিতে লাগিয়ে দিলেন, পুঁতে দিলেন। আর যেই পুঁতে দিল, সঙ্গে সঙ্গে এক মহা বৃক্ষে পরিণত হলো অলৌকিক ভাবে। জায়গাটার নাম হলো হরিতকি তলা। আজও যারা যাবেন, এই বৈশাখে উৎসব আছে, হ্যাঁ জন্মদিন বৃন্দাবন দাস ঠাকুরের দেনুরে হরিতকি তলা। এখনো সেই হরিতকি গাছ বৃক্ষরূপে ছায়া দান করছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, গিয়ে প্রণাম নিবেদন করে, মনের ইচ্ছা পূর্ণ করে প্রভুর। সেই হরিতকি তলায় বসে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, যার নাম হলো চৈতন্য ভাগবত। এই মহাপ্রভুর কথা, এই মানে নারায়ণী দেবীর কথা আপনারা শুনলেন ওই চৈতন্য ভাগবত থেকে, যেটা তিনি লিখেছেন। এই চৈতন্য ভাগবত না এলে আমরা মহাপ্রভুকে জানতাম না। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ, যার আমার বর্ধমানে তারও জন্ম, ঝামটপুর গ্রামে, সেই কৃষ্ণদাস কবিরাজ এই বৃন্দাবন দাস ঠাকুরকে অবলম্বন করে, চৈতন্য ভাগবতকে অবলম্বন করে তিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন বৃন্দাবনে বসে। সে কথা পরে বলবো। আজকে এই মহাপুরুষের জন্মের কথা এই কারণে বললাম, আজকে যেহেতু ভাগ্যবান এক পুত্রের জন্মদিন, তাই আপনারা একবার হরিধ্বনি করবেন, ছেলেটির কৃষ্ণ ভক্তি হোক। আজকে এই পর্যন্ত আপনাদের হৃদয়ে বিশ্রাম রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভক্ত আর ভগবানের